একটা দমকা হাওয়া জীবনটারে। বাংলাদেশের লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মশিউর রহমান রিংকু 16 আগস্ট ছিল এই গুণী শিল্পীর 46তম জন্মদিন। একসময় যার কণ্ঠে মুগ্ধ হয়েছেন দেশের অসংখ্য শ্রোতা, অসুস্থতার কারণে সেই শিল্পীর জীবন এখন অনেকটাই আড়ালে। 2005 সালে ক্লোজ আপ 1 প্রতিযোগিতার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পথ চলা শুরু রিংকুর। লোকগানের প্রতি গভীর ভালোবাসা, নিজস্ব গায়কী আর মাটির কাছাকাছি থাকা কণ্ঠ দিয়ে অল্প সময়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। একের পর এক গান, স্টেজ শো আর ব্যস্ততায় কেটেছে তার জীবনের দীর্ঘ সময়। তবে হঠাৎই বদলে যায় সেই চেনা জীবন। প্রথম অসুস্থতা 2016 সালে, বাবা মার পরে। 2020 সাল থেকে পরপর কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এই শিল্পী। শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই গান ও স্টেজ থেকে দূরে রয়েছেন তিনি। নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা। বর্তমানে নিজের গ্রামের বাড়ি নওগাঁর আত্রাইয়ে অনেকটাই নিভৃতে কাটছে রিংকুর দিন। আগের তুলনায় শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই এখন নিজেই করতে পারেন, তবে গাইবার মতো শক্তি এখনো পুরোপুরি ফিরে পাননি। আর সেই কারণেই চাইলেও ফিরতে পারছেন না প্রিয় গানের ভুবনে। জীবনের প্রতিটি ইঞ্চিতে যার ধ্যান জ্ঞান ছিল গান, সেই শিল্পীর কণ্ঠ আজ অনেকটাই নীরব। এক সময় যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, যাদের সঙ্গে কেটেছে ব্যস্ত সময়, তাদের অনেকের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা না পাওয়ার আক্ষেপও রয়েছে তার। তবে সঙ্গীতাঙ্গনের অনেকেই ঠিকই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সহশিল্পী, কাছের মানুষ আর সঙ্গীতাঙ্গনের ব্যস্ত দিনগুলো এখন রিংকুর কাছে শুধুই স্মৃতি। তবুও গানের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। শরীরের শক্তি ফিরে পেলে আবারও গান নিয়ে শ্রোতাদের মাঝে ফিরতে চান এই শিল্পী। রিংকুর ভক্তদের প্রত্যাশা, সব শারীরিক প্রতিকূলতা পেরিয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন প্রিয় এই লোকশিল্পী। আবারও তার কণ্ঠে বেজে উঠবে লোকগান, ফিরবে সেই চেনা রিংকু। কারণ একজন শিল্পীর কণ্ঠ সাময়িকভাবে থেমে যেতে পারে, কিন্তু তার গান আর মানুষের ভালোবাসা কখনো থেমে থাকে না। রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।